আজকে আমি চিতল পিঠা বানাবো। আমি চিতল পিঠা বানাতে পারি, ভাপা পিঠাও বানাতে পারি। অন্য রান্না পারি আর না পারি, তবে পিঠা কয়েক রকম বানাতে পারি। সব না পারলেও মোটামুটি ভালোই পারি। আর অনেক সময় নতুন নতুন কারো কাছ থেকে দেখলে ওগুলো বানানোর চেষ্টা করি। মাঝে মধ্যে হয়, হয়তো মাঝে মধ্যে হয় না ওরকম। আবার চিতল পিঠা একদম পাতলা পাতলা হইতে হবে, ওরকম না হলে আমি খেতে পারি না। এখন তো শীতকাল আসতেছে, চিতল পিঠা ভাপা পিঠা সবারই ফেভারিট, সবাই পছন্দ করে। রাস্তার মধ্যে দেখতেছি মহিলাগুলা বানাচ্ছে যে ওগুলো অনেক মোটা মোটা, সবাই খাচ্ছে মরিচের ভর্তা, তারপরে শুটকির ভর্তা ওগুলা দিয়ে। আবার বাসায় নিয়ে যায় খাওয়ার জন্য। আমি ওগুলো খেতে পারি না, কেমন জানি লাগে, অনেক বেশি মোটা তো, সেজন্য বুক ফুলা ফুলা থাকে, ওই জন্য খেতে পারি না। তবে আমি যেগুলো বানাই ওগুলো একদম পাতলা পাতলা, ওই পাতলাগুলো আমার কাছে ভালো লাগে, ওগুলো আমি খাই। তো চিতল পিঠা বানানোর জন্য প্রথমে একটু পানি কুসুম কুসুম একটু গরম করে নিতে হবে পানি, দেন চাউলের গুঁড়ি দিয়ে, তারপরে স্বাদ মতো একটু লবণ, দেন একটা ডিম দিয়ে আমি মিক্স করে নিচ্ছি, চিতল পিঠার গোলা করে নিচ্ছি। অত বেশি ঘন করা যাবে না, অত পাতলাও করা যাবে না, একটু নিয়ম একটা রাখতে হবে, তাহলে পিঠাটা সুন্দর হবে। ভালো করে একটু মিক্স করতে হবে। আমার ভয়েসের অবস্থা খারাপ, কেউ আবার কিছু মনে করবেন না। আমার অসুস্থ ছিলাম তো, সর্দি ছিল, কাশি ছিল, সেই জন্য ভয়েসটা একটু ভেঙে গেছে, কথা বলতে একটু কষ্ট হচ্ছে। অনেকে ফ্রাই প্যানে করে বানায়, ওগুলা ফ্রাই প্যানে করে বানাইলে কী হয়, ওগুলা তেমন একটা ভালো হয় না, আর খেতেও তেমন একটা স্বাদ পাওয়া যায় না। তো আমার মাদেরকে সবসময় দেখতাম এভাবে মাটির কড়াতে করে বানাই। আর আমার চিতল পিঠা বানানোটা শেখা হয়েছে আমার মার কাছ থেকে, তবে এখন আমার মার থেকেও আমি ভালো পারি বানাইতে। যাই হোক, আমি দুষ্টামি করলাম। মারা তো সবসময় ভালোই বানায়, আমরা তো মাদের থেকেও ভালো পারবো না। তো আমার বয়সটা অনেক খারাপ অবস্থায় আছে, কেউ মাইন্ড করবেন না প্লিজ, আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে, যেহেতু আমার ভয়েসটা ভেঙে গেছে সেই জন্য। আর পিঠা অনেক পাতলা হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখেন, আমি বানাইলে এভাবে পাতলা করে বানাই, আর আমার বাসায় মানুষে বানাইলে, আমার বোন বানাইলেও এরকম পাতলা হয়, খেতেও বেশ মজা লাগে। তো অবশ্যই ভিডিওটা দেখবেন, দেখে জানাবেন কেমন হয়েছে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।